হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কালকের ব্লগে তোমরা দেখলে যে আমি বাড়ির থেকে চলে আসলাম। হঠাৎ করে বিরাট গেছে, আমাকে নিয়ে এসে পড়েছে। হঠাৎ মানে কি, আমাকে সকালে ফোন করে বলেছিল, তবে আসতে হয়েছে। কিন্তু কালকে কিন্তু আমার আসার একেবারেই কথা ছিল না। আমার আসার কথা ছিল 14 তারিখে। হয়তো পাপা, হয়তো ভাই, কারোর সাথে আসার কথা ছিল। তবে এখানে জন্মাষ্টমীর পুরো আয়োজন চলছে, তো সবাই ভাবছে আমি নেই, আমি থাকলে একটু ব্লগিং করতে পারতাম। তো মাও বারবার বিরাটকে বলছিল যে নিকিতাকে নিয়ে একটু ব্লগ করতে পারবে। তো ওটার জন্য ও আমাকে বলেছে যে আমি তোমাকে নিয়ে আসি। আর আমি কী করতে পারবো, ভেবেছিলাম আজকে সোমবারটাও আমি আগের সোমবারের মতো বাড়িতে থাকবো, মার সাথে থাকবো। আজকে কিন্তু দিদিও সকাল সকাল চলে যাবে হয়তো। মানে অনেক খারাপ লাগছে। দিদিকে বলছিলাম তুই আগে চলে যাবি, আমি দুদিন থেকে যাবো, আমার ভালো লাগবে না। কিন্তু জিনিসটা পুরো উল্টা হয়ে গেছে। আমি চলে আসলাম, ও এক রাতের জন্য থেকে গেছে, আজকে হয়তো চলেও যাবে। কি করতে পারবো, এটাই লেখা ছিল। আমার ভাত দুলেজনে ওই রবিবার পর্যন্ত ছিল, তারপরে বাড়িতে এসেই যা খাওয়া দাওয়া এরকম হয়। যেখানে যতটুকু চাল থাকে অতটুকুই থাকা হয়। তো আমার অতটুকু থাকা ছিল, অতটুকু চাল ছিল, আমি এসে পড়েছি এখন। তো আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা। এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আমার একটা পাতা খুঁজতে খুঁজতে আমার মানে হয়রান হয়ে গেছে। ওটা হলো বট পাতা। হ্যাঁ, পিপল পাতা সব জায়গায় পাওয়া যায়, বট পাতাটা সব জায়গায় পাওয়া যায় না। তো আমাকে বলেছিল যে বট পাতাটা শিবের মাথায় জল ঢালার পর অর্পণ করার জন্য। তো আমি ভেবেছিলাম দিব 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 দিব। লাস্ট ইয়ারও আমাকে বলেছিল, তখনও আমি খুঁজে পাইনি। এই বছরও আমি যেহেতু ঘরে গেছিলাম, ঘরের সবাইকে বলে পাতাটা আমি জোগাড় করেছি, কিন্তু সেখানে আর আমি অর্পণ করতে পারিনি। এখানে নিয়ে এসে পড়েছি। বিরাটকে বলেছি তুমি অর্পণ করো। তো বিরাট সকালে স্নান টান করে ঠাকুরকে জল ঢেলে দিয়েছে, মাও ঢেলে দিয়েছে। আমার একদম প্রথম সোমবার থেকে ইচ্ছে ছিল বিরাটের সাথে একবার একসাথে ভগবানকে জল ঢালবো, সেই মাথায় জল ঢালবো। কিন্তু এটা হলোই না। প্রথম দুইটা সোমবার আমার এমনিতে চলে গেছে, মানে আমি একাকে ঢেলেছি। তারপর সোমবারটা আমি দুলা জেনেছিলাম, আর এই সোমবারটাও আমার চলে গেল। তো যেহেতু চলে গেছে, মন খারাপ করতে কোনো কিছু হবে না। তো চলো এবার আমি যাই আর বাবার মাথায় জল ঢেলে নিই। তারপর পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবে। আর আজকে হয়তো 11 তারিখ, আমার ডেটটাও ভালো করে জানা নেই, তবে হয়তো 11 তারিখ। আর 16 তারিখে তো জন্মাষ্টমী। তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে নাও, কারণ কি আমাদের এখানে যে ইস্কন মন্দিরের জন্য বড় জায়গাটা নেওয়া হয়েছে, সেখানে এবার কিন্তু জন্মাষ্টমীটা সেলিব্রেট করা হবে অনেক সুন্দর করে। তো তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক কিছু দেখতে পাবে তোমরা। তো চলো, একটা থালায় সমস্ত কিছু জোগাড় নিয়ে আমি এসে পড়েছি বাবার মাথায় জল ঢালার জন্য। সকালে মা আর বিরাট দুজনেই বাবার মাথায় জল ঢেলে কিন্তু বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ফুল, বেলপাতা সবকিছু দিয়ে বাবাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সে পাতাগুলো ফুলগুলো আমার একেবারে নামাতে ইচ্ছে করছিল না। তাই আমি কোনা দিয়ে জলটা ঢেলেছি, তারপর দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি। জল আর দুধ দিয়ে বাবাকে তো স্নান করিয়ে দিয়েছি, কিন্তু যখন দেখলাম মধু আর ঘি দিয়ে স্নান করাবো, তখন আমার একেবারে সুবিধা হচ্ছিল না, যার জন্য আমি সেই পাতাটা ফুলগুলো সরিয়ে দিয়েছি, যাতে আমি একটু মন ভরে পুজো করতে পারি। ফুল, বেলপাতা সব তো নামিয়ে দিয়েছি, স্নানও করাচ্ছিলাম বাবাকে মধু আর ঘি দিয়ে, কিন্তু মনে মনে একটা কথাও বাবাকে বলে যাচ্ছি, মা আর বিরাট দুজনেই তো পুজো করেছে, আমি ফুলগুলো নামিয়ে দেওয়াতে ওদের যেন মনের যে ভাবনাটা নিয়ে পুজো করেছে সেটা কিন্তু কোনো রকমের কমি না হয়ে যায়। বাবা তুমি শুধু দেখবে ওদেরটা। আমি সুন্দর করে পুজো করার জন্য ফুলগুলো নামিয়ে দিয়েছি, কিন্তু আমার জন্য যেন ওদের পুজোতে কোনো রকমের বাধা না আসে, এই বলে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। এই পাতাটা আমাকে নাচিয়ে ছেড়েছে। এখানে নিয়েছি বটপাতাটা, বেলপাতা, তারপর নিয়েছি হলো দুব্বা, তিল আর ফুল আর ফল। বাবাকে অর্পণ করবো। এখানে আমার পুজো করা পুরোপুরি কমপ্লিট। বাবাকে তো কিউট লাগছে, আর আমাদের ঠাকুর ঘরটাও। আমি দুলাজান যাওয়ার সময় আমার কাছে, আমি তো প্রত্যেক সোমবারে সাবু খাই, আমার মাও সেটাই করে, আমার বৌদিও সেটাই করে, দিদিও সেটাই করে। তো ঘরে সবাই ছিল, তাই আমি ভেবেছিলাম আমার কাছে যতগুলো সাবু আছে এতগুলো আমার লাগবে না, তো 2 সপ্তাহ তো আমি দুলাজনে পাবোই। তবে কী করছিলাম, আমার এতটুকু করে রেখে এখানের জন্য কী যেন মাথায় এসেছিলো, আমি এতটুকু করে রেখেছিলাম, আর বাকি সম্পূর্ণটা দুলাজন নিয়ে চলে গেছিলাম। আর দুলাজন যাওয়াতে লাস্ট মানডেতে মা ওই সাবুগুলোই সবাইকে বাখারা করে দিয়েছে।
তো আমার তো জানা ছিল যে আমি আজকের মানডেটা ওখানে থাকবো, কিন্তু আমার জানাই ছিল না যে আমার এখানে আসতে হবে। এই যেটা রেখে গেছিলাম না আমি সাবুগুলো, এখানে রেখে গেছিলাম, তার জন্য হয়তো আমাকে আসতে হচ্ছে। তো চলো এখন সাবুটা ভিজিয়ে দিই। এবার আর মার হাতে সাবুকে আমার খাওয়া হবে না, আমার নিজের হাতে মেখে খেতে হবে। তবে এখন কিন্তু আমার কোনো ফল নেই আমার কাছে, যেমন কি আমি সাবু মাখার মধ্যে আম দিয়ে দিই, শসা দিয়ে দিই, আপেল দিয়ে দিই, অনেক কিছু ফল দিয়ে দিই। আজকে শুধু সাবুটাই আছে, আর কিছু নেই। বিরাটকে বলেছি ও যদি সুযোগ পায়, সময় পায়, তাহলে তো নিয়ে আসবে। আমি যখন কালকে ঘরে এসেছিলাম তখন মা কিন্তু ঘরে ছিল না, আর মা রাত্রে করে এসেছে, তখন কিন্তু আমরা শুয়ে গেছিলাম। আর এখন সকালে মার সাথে দেখা হয়েছে, মা কিন্তু এখন ছুটি পাইতে চলে গেছে। কালকে আর্ট কম্পিটিশন হয়েছিল, যেখানে আমাদের ইস্কন মন্দির জায়গাটা নেওয়া হয়েছে, যেখানে এবার জন্মাষ্টমী সেলিব্রেট করা হবে। তো সেখানে কিন্তু কালকে আর্ট কম্পিটিশন হয়েছিল। আজকে কিছু নেই হয়তো, আজকে আর মা ছুটিরও বাজার যাবে, রাধা মাধবের জন্য ড্রেস বানাবে। তো দেখি আমি যদি যাই ছুটি পাইলে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো মা এখন চলে গেছে, এখন পাইতে পুরো একা আমি। তো চলো, একা থাকতে আমার ভালো লাগে না। আর এর মধ্যে তো আমি 10 দিন থেকে এসেছি, দিদি মা বৌদি সবাইকে আমি যে কত মিস করছি, আমার মুখে হাসি দেখলে তুমি বুঝতে পারবে না। সব কিছু তো ফেসে আসে না, মনে থেকে যায়, তো ওরকমই। তো চলো, এখন আর দুঃখ করে কোনো কিছু হবে না, আমার একাই থাকতে হবে। তো সাবুটা ভিজিয়ে দিই, বাকি পরে কথা হবে। সব সাবুগুলো নিয়ে আমি একটু রেখে গেছিলাম, ভাইকে রেখে গেছিলাম, তাই আমার আজকে আনতে হবে না সাবু। আর ওই দিনও ভাগ্যিস নিয়ে গেছিলাম, না হলে এতগুলো সাবু আমার থেকে যেত, একটু থেকে যাবে, একটু তো নিয়েছি আমি শুধু। কাল যখন বাড়ির থেকে এসেছিলাম রুমটা কিন্তু পুরো গোছানো, আমার জন্য বিরাটে একটা এতটুকু কাজ রাখেনি, সব করে নিয়েছিল। আর আমি ঢোকার পর রুমের যা অবস্থা হয়ে গেছিলো। আর কালকে রাত্রে আর কোনো কিছু ধরিনি। আর এখন সকালে ঘুম থেকে ওঠার মতো রুমের অবস্থা আরও দেখে নিতে পারো তোমরা কী অবস্থা। সকালে উঠে শুধু বাসি ঘটা ঝাড় দিয়ে আমি স্নান করে উপর চলে গেছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। তো এখন আমি ভাবলাম কি সব কিছু তো হয়ে গেছে, আমার 10:30 বাজে, এখন সমস্ত কিছু শেষ হয়ে গেছে, ভিডিও কাজের জন্য বের হয়ে গেছে। তো চলো এখন রুমটুমগুলো পরিষ্কার করে নিই। একদম ঘরে যখন ছিলাম আমার একটা থ্রু কাজ করতে হয়নি, সব মা বৌদি আন্টি সবাই মিলে করে নিয়েছে, আমি দিদি শুধু গল্প করেছি। আর এখন আসার সাথে সাথে সে সমস্ত কি করতে পারবো, চলো তোমাদের করে নিই, তারপর আরও অনেক কিছু আছে। তো চলো টুম গুছিয়ে আমি উপরে এসে বিরাটের জন্য রান্না করে নিয়েছি, ভাত করেছি আর ডাঙ্গুটি আলু ভাজি, আর তার সাথে হলো সবের তরকারি। যেহেতু আজকে নিরামিষ, তো আমি আর ডিম টিম রোজ রান্না করলাম না ওর জন্য। নিরামিষ মানে ওরকম আমাদের যে সোমবার নিরামিষ খেতেই হবে ওরকম কোনো কিছু না। সকালে ভগবানের মাথায় জল টল ঢেলেছি, তারপরে যদি আর আমিষটা খেয়ে ভালো লাগে না, যার জন্য ভাবলাম কিনা ওটা করি। আর এখনও কাজের থেকে আসার সময় আমার জন্য একটু কলা, নাশপাতি, আপেল আর কী কী নিয়ে এসছে, আপেল না নাশপাতি হয়তো, হ্যাঁ আর কী এনেছে। তো আমি চলো এখন 2:30 বাজে, মাখা টাখা করিনি, বড় বাটিকে নিয়ে নিচ্ছি, কারণ কি আমি যখন সাবু মাখা করি আমার সাবুটা একটু অল্প স্বল্প হয় না, অনেকগুলো হয়ে যায়। তো চলো কি মাখাটা করে নিয়ে খেয়ে নিই, অনেক কিছু খেতে পেয়েছি কিন্তু আমার হয়ে গেছে। এখানে আবার সাবু মাখা করা কী কী দিয়েছি বলছি তোমাদের। এখানে সাবু তো দিয়েছি, তার সাথে নিয়েছি দুধ, নিয়েছি জাহাজি কলা 2টা, নাশপাতি, তারপর নিয়েছি বুন্দিয়া লাড্ডু 2টা, কাজু বরফি, ছানার একটা সন্দেশ, তারপর নিয়েছি কাজু কিশমিশ আর খেজুর, আর তার সাথে নিয়েছি হলো একটু করে চিনি, আর তার সাথে একটু করে ঘি, যেটা স্যারটা অনেক সুন্দর আসে। আমি বলেছিলাম আগে যে আমার সাবু পাখাটা একটু সেটা হয় না, অনেকগুলো হয়, তার জন্য অনেক বড় একটা বাটি নিয়েছি। তো চলো খেয়ে নিতে, অনেক টেস্টি। দুপুরে বিরাটের খাওয়া দাওয়ার পর আমি যখন সাবু মাখা খেয়েছি, তারপর পুরো কিচেনটাকে সুন্দরভাবে ক্লিন করেছি। ক্লিন ছিল, কিন্তু আমার নজর এরকম মনে হচ্ছিলো যে কিচেনটা আর একটু ভালো ক্লিন থাকা দরকার, যেভাবে আমি করি। তো সেভাবে আমি একদম পুরো একদম গরম জল করে করে কিচেনটাকে একদম পুরা উপর বলো ফ্লোর বলো সব একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপর সন্ধ্যা থেকে বসেছিলাম বিরাটের কাজে চলে গেছিলো, মাও ছিল না বাড়িতে। তো এখন 9:30 সময় আমি উপরে আসলাম। আর রাতের যেটা তোমাদের সবসময় বলি যে আমি রাতে শুধু সিদ্ধ ভাত খাই, সোমবারটা শ্রাবণ মাসের দিনে তো সাবু মাখা খাই। তো ওটা করতে বসিয়েছি। প্রথমে ডালটা একটু এমনি কড়াই একটু ভেজে নিয়েছি, তারপরে ধুয়ে ওটার মধ্যে দিয়েছি কচু, আলু, তারপর দিয়েছি টমেটো, তারপর দিয়েছি মিষ্টি কুমড়োর কয়েকটা টুকরো, তারপর দিয়েছি গাজর, এরকম করে ভাত করলা, এরপরে কয়েকটা জিনিস দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একদিন ভাতটা বসিয়ে দিয়েছি, মা হয়তো কিছু খাবে না, তো আমি বসিয়ে দিয়েছি ওটা। আর তো রাতে কিছু খায় না, এমনিতে আমরা 3জনই কিন্তু এরকম করা স্টার্ট করেছি। যখন থেকে মা মায়াপুর গেছিলো সেই সময় থেকে আমি আর বিরাট কেউই রাত্রে একেবারেই খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ওই যে দুপুরে চা খেয়ে উঠে সন্ধ্যার সময় কিছু একটা হালকা চা খেয়ে বাস উঠেই।
তো আমি এটা কন্টিনিউ করে 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 যাচ্ছিলামই, তখনই হঠাৎ করে আমি চলে গেছিলাম দুলিয়াজানে। আর দুলিয়াজানে আমার মা তো কোনো মতো জিনিসটা আমাকে করতে দেবেই না। তো চলো এখন আমি এসে পড়েছি এখানে। তো এখন ওই জবরদস্তি করার আর কেউ নেই। বিরাটও জানে যে হ্যাঁ রাতে না খাওয়াটাই ভালো, তো ও খায় না, আমি খাই না। তো মা বলছিল মাও ওরকম করে করবে, তো চলো আমার দুজনের জন্য ওটাই ঠিক আছে। তো আমি আজকে যখন ঘর থেকে আসছিলাম, মা অলরেডি আজকে রাতে সেদ্ধ করে, কালকে ঘর থেকে যখন আসছিলাম তখন মা আমাকে রাতে সেদ্ধ করে খাওয়ার জন্য কোয়াশ দিয়েছিল, কচু দিয়েছিল। তবে এখন কিন্তু আমি এগুলো কোনো কিছু কাটাকাটি করিনি, যেগুলো ঘরে বাজার করা ছিল সেখান থেকে আমি একটু একটু কেটে কেটে নিয়েছি আর বসে দিয়েছি। তোমরা একবার দেখে নাও, এখনও হয়নি, বাস বসিয়েছি। এটা সেদ্ধ হচ্ছে আর এদিকে হলো ভাত। আর একটা জিনিস দেখে নাও তোমরা, এই যে নতুন আমাদের গ্যাস, আগে পুরোনো গ্যাসটা উপরে উঠে রেখে দিয়েছি। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার কে দিয়েছে মনে নেই, হয়তো মা বলছিল, মামা শ্বশুরের ঘর থেকে এসেছিলো। তো এই গ্যাসটা এত সুন্দর, এত ভালো লাগে, বিরাটের খুব ভালো লাগে। তো এটা আমার ঠিকঠাক করে নতুন, কবে ওপেনিং হয়েছে আমি জানি না, তবে আমি কিন্তু আজ থেকে রান্না করছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। মা এখন এসে বললো, মারা বাজারে গেছিলো, সেখান থেকে সর্দি মাকে একটা শাড়ি গিফট করেছে জন্মাষ্টমীতে পরার জন্য। প্রতি বছর সর্দি মাকে জন্মাষ্টমীর জন্য একটা শাড়ি গিফট করে, তো এবছর দিয়েছে। মা আমাকে এনে দেখে শাড়িটা কিন্তু অনেক বেশি হেভি না, শাড়িটা একদম হালকার উপরে, কারণ কি মা এখন হেভি শাড়ি পরতে পারে না, ভারী শাড়ি পরতে পারে না, তো হালকা শাড়ি বেশি পছন্দ করে। তো একদম হালকার উপর শাড়িটা, কালারটা একটু গ্রিন গ্রিন। আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কি পরবো না পরবো, সব এগুলো তো জন্মাষ্টমীর আগে তোমাদের জানিয়ে দেবো তোমাদের। তবে আজকে আর কোনো কিছু জানাবো না, কারণ কি এখন আমি নিজে ডিসাইড করি আমি কি পরবো না পরবো। তবে মারটা কিন্তু শিওর আছে। ডালটা বসিয়ে মার সাথে একটু কথা বলতে গেছিলাম, আর এই ডালটা একটু একটু লালচে লালচে হয়ে গেছিলো। আর লালচে লালচেটাও ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে, কোনো ব্যাপার না। কিন্তু ডাল আমার একলার জন্য আমি বানিয়েছি, কিন্তু একটা হিসেবে যেটা এত বেশি হয়ে গেছে সেটা আমার জানা ছিল না। তো রেখে দিলেও এটা নষ্ট হবে, তো ভাতটা করেছি একটু করে। আমার তোমাদের দেখাতে আমার কিরকম লাগছে, এতগুলো হয়ে গেছে। ভাববে বাপরে মেয়েটা এত খায়, কিন্তু না, না পারতে নিয়ে নিচ্ছি, এটা রাখা যাবে না। এটা কারণ আমি বানিয়েছি, এটা কালকে আমার খেতে ইচ্ছা করবে না সিদ্ধ যেহেতু, আর আমি বানিয়েছি এটা মাও খাবে না, বৃহত্তগুলো খাবেই না, তো আমি খেয়ে নিই।